হাই, আজকে আমরা গিয়েছিলাম মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে। একে ইচ্ছাপূর্তি মন্দিরও বলা হয়। ওখানে যাওয়ার আগে আমি খুব ভয়ে ছিলাম, কারণ লাইন দিয়ে অতক্ষণ ওয়েট করে আমি পুজো দিতে পারবো তো? তো প্রায় এক এক দিনে 40,000-এর বেশি শরণার্থী পুজো দিতে আসে। আর কিন্তু আমরা ওখানে গিয়ে যেটা দেখলাম যে 3 ধরনের লাইন হয়। একটা লাইনে তোমার পার পারসন 100 রুপিস, আরেকটা হচ্ছে জেনারেল, যাতে কোনো পয়সা লাগে না, আর আরেকটা তোমার হচ্ছে 1500 টাকায় 4 জন ঢুকতে পারবে। তো আমরা যেহেতু 3 জনের লাইন ছিল, 3 জনের লাইন দেওয়া ছিল, তো আমরা পার পারসন 100 টাকা করে সেটাই ঢুকেছিলাম। তো দেখলাম অল্প লাইন ছিল, কিন্তু বেশ ভালোই পুজো দিতে পারলাম। ভেতরে ঢোকার পরেও খুব সুন্দরভাবে পুজো দিয়েছিল ওরা আমাদের। মাথায় তিলক পরিয়ে, খুব ভালো। ভেতরে ভাইবসটা খুব ভালো ছিল। ওখানে কয়েকটা জিনিস আমার বড্ড অন্যরকম লেগেছিল। ওখানে কেউ হাঁটুর ওপরে ড্রেস পরে যেতে পারবে না, আর যদি পরে যায় তাহলে তাকে ওখান থেকে একটা লাল শালু নিয়ে জড়িয়ে, পায়ের নিচে অবধি জড়িয়ে তবে তারপর যেতে হবে। আর একটা যেটা বাপ্পার যে মূর্তিটা ছিল, সেটা সুরটা ছিল ডান দিকে, যেটা আমাদের এখানে সচরাচর বাঁ দিকেই হয়। এই দেখো লাইনগুলো ছিল, এক একটা আলাদা আলাদা লাইন। আর ওখানে যে বাপ্পার মূর্তিটা ছিল সেটা ওই 2 ফুটের মতন হবে, খুব ছোট্ট। আর ওখানে আমি আমার ছেলের হাতে একটা দুব্ব আর জবা ফুল কিনে নিয়েছিলাম দেওয়ার জন্য। আর ও আর দাঁড়াতে পারছিল না, ওকে কোলে নিয়েও সম্ভব হচ্ছিল না রনির একার পক্ষে দাঁড়ানো। তো যাই হোক, আলটিমেট খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম ওখানে। দেওয়ার পরে মোদক দিয়েছিল। মোদক আমার ছেলে মোটামুটি অর্ধেকের বেশি শেষ